আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা যারা বাংলাদেশের খেলা ফলো করবেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করি। তো আগামী মার্চ মাস থেকে শুরু হবে বাংলাদেশের ওডিআই ম্যাচ। 3টি ওডিআই খেলা হবে সেই পাকিস্তান এগেনস্টে। ডেফিনেটলি সেটা অন্যরকম একটা মেকিং তৈরি হবে, যেহেতু 2027 বিশ্বকাপের জন্য ধাপে ধাপে ওডিআই খেলতে হবে, টেস্ট খেলতে হবে, টি20 খেলতে হবে, সকল ধরনের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে হবে, বাংলাদেশের প্লেয়ারদের জ্বালিয়ে নিতে হবে, বাংলাদেশের প্লেয়ারদের গড়িয়ে নিতে হবে, এবং সেই সাথে আমাদের যতটুকু সৎ ইচ্ছা এবং যতটুকু আশা আকাঙ্ক্ষা যে খেলাটা যেন রাজনীতির ভিতরে না ঢুকায় এবং যেই যার স্থানে যোগ্য ওই স্থানে যেন এখন ইনভলভ করে আমাদের বিসিবি সভাপতি আমিরুল ইসলাম বুলবুল। সেই সাথে নতুন সরকারের কাছে আমাদের এটাই আবেদন, জনাব তারেক রহমানের কাছে আমাদের আবেদন যে খেলার ভিতরে যেন রাজনীতি না ঢুকান স্যার। এমনকি বাংলাদেশের এখন উজ্জ্বলময় একটা দিন যেন বয়ে আসতে পারে, যেহেতু সরকার আপনি, সেহেতু প্রত্যেক স্টেপের প্রত্যেকটা জায়গাতে খেলাগুলো সয়লাভ করা উচিত। এখন হতে বাংলাদেশের প্রিপারেশন নিতে হবে। পাকিস্তানের এগেনস্টে খেলা হবে 11ই মার্চ মাসে খেলা হবে এবং মিরপুরে শেষ খেলা হবে, মিরপুরে 3টা ওয়ানডে খেলা হবে। অবশ্যই বাংলাদেশের জন্য এটা আসলে একটা বড় বিগ অ্যাচিভমেন্ট হবে। আশা করি বাংলাদেশ যখন সিরিজ উইন করবে, তো এরকম মানে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট এভাবে করে ডিসেম্বর পর্যন্ত এক লাগাতার খেলা। তারপরে ওয়ানডে বিশ্বকাপের জন্য বাংলাদেশের প্রস্তুতি তো নিতেই আছেন, এবং যেন সাকিব আল হাসান মামলা মোকদ্দমা এগুলা যেন সাফার করে এবং এগুলা খারিজ করে অতীব দ্রুত 2 সপ্তাহের ভিতরে যদি সে বাংলাদেশের মাঠে বাংলাদেশের জার্সি পরে যদি খেলে, সেটা হবে এক রকমের অ্যামেজিং একটা মুহূর্ত। এবং যদি সেটা হয়, বাংলাদেশে আগে পরে কি হয়েছে সব কিন্তু পরিবর্তন ঘটবে। তো সাকিব আল হাসান অতীব দ্রুত যেন আমরা চাই, এবং সেটা গ্রিন সিগন্যাল আমরা পাইছি বিসিবি থেকে, এবং আসিফ আকবর বিসিবির সাথে সম্পৃক্ত, উনিও আর কি বলেছেন মামলা মোকদ্দমা এগুলা আজকে নাকি সাফার করবে বা এগুলা সলভ করবে। তো ভাই এরকম একটা গ্রিন সিগন্যাল পাইছে যে কি সাকিব আল হাসান তার জায়গাতে সে ক্লিয়ার, এবং তিনি কিন্তু ফিটনেস ঠিক রাখার জন্য এক্সারসাইজ এবং কি ও ভাই খুবই অন্যরকম একটা মুহূর্ত। তিনি বাংলাদেশে আসবেন, খেলবেন, এটা তার চাওয়া পাওয়া। তো অবশ্যই আমরা অ্যাজ এ সাকিব আল হাসানকে দেখি, অ্যাজ এ মানে রাজনীতিবিদ আমরা হিসেবে দেখি না। আর এটা মির্জা ফখরুল ইসলাম বলেছেন এবং বড় বিএনপি কর্মকর্তারাও বলছেন যে আমরা খেলাটা রাজনীতির ভিতরে দেখতে চাই না, খেলার অবস্থায় থাকবে। অবশ্যই সেটা যদি হয়, তাহলে সাকিব আল হাসান আশা করি আগামী মার্চ মাস না হোক অথবা দ্বিতীয় ওয়ানডে অবশ্যই দেখতে পাবো, আর যদি না হয় মার্চ মাসের প্রথম অধ্যায় দেখতে পাবো 2 সপ্তাহের ভিতরে। শুভকামনা থাকবে সাকিব আল হাসানের জন্য, শুভকামনা থাকবে বাংলাদেশ ক্রিকেটের জন্য। আর ইন ফিউচারে যেন ভেবে শুনে বাংলাদেশের কাজ করতে পারে, এবং এটাই ক্রিকেটের কূটনীতি বাংলাদেশের। অবশ্যই বাংলাদেশের জন্য শুভকামনা থাকবে। দ্যাটস অল।